একটা সোজা সত্যি শুনতে চান? আপনি যদি মনে করেন আপনার সমস্যার কারণ শুধু কম বেতন, তাহলে আপনি ভুল জায়গায় দোষ খুঁজছেন। সমস্যা আপনার ইনকামে না, সমস্যা আপনার চিন্তায়। আপনি বাইরে থেকে নিজেকে সেট দেখাতে গিয়ে ভেতরে ভেতরে ফাঁকা হয়ে যাচ্ছেন। পকেট হালকা কিন্তু হাতে দামি হন। ব্যাংকে টাকা নেই, তবুও ক্রেডিট কার্ড দিয়ে রেস্তোরাঁয় বিল দিচ্ছেন। এই যে লোক দেখানো লাইফস্টাইল, এটাই আস্তে আস্তে আপনাকে পিছিয়ে দিচ্ছে। সহজ ভাষায় আপনি আজ স্টাইল লেখাতে গিয়ে আগামীকাল নিজের ভবিষ্যৎকে দুর্বল করে দিচ্ছেন। আজকের কথা একটু কড়া লাগতে পারে, কিন্তু দরকারি। কারণ আপনি যদি এখন না বুঝেন, পরে সময় আপনাকে বুঝিয়ে দেবে, আর সেটা হবে অনেক কঠিনভাবে। চলুন একটা চরিত্র দিয়ে বিষয়টা বুঝি। ধরুন একজন লোক, নাম ধরা যাক রাশেদ। মাসের শুরুতে বেতন হাতে পেলেই তার আচরণ বদলে যায়। খরচ করার আত্মবিশ্বাস দেখে মনে হয় সে যেন অনেক বড় লোক। বন্ধুদের সাথে আড্ডা, দামি খাবার, অপ্রয়োজনীয় কেনাকাটা সবই চলে। কিন্তু মাসের মাঝামাঝি এলেই চিত্রটা পুরো বদলে যায়। টাকা শেষ, চিন্তা শুরু, আর ধার খোঁজার দৌড়। এই চক্রটা কি আপনার পরিচিত লাগছে? আপনি কি সারাদিন পরিশ্রম করছেন কিন্তু মাস শেষে কিছুই জমাতে পারছেন না? তাহলে একটা বিষয় পরিষ্কার, আপনার ইনকাম না, আপনার ব্যবস্থাপনায় সমস্যা। এখানেই আসে একটা সহজ কিন্তু শক্তিশালী নিয়ম, 50%, 30%, 20% রুল। এটা হলো টাকা ব্যবহারের একটি বেসিক ফ্রেমওয়ার্ক। ধরুন আপনার আয় 100 টাকা। এই 100 টাকা আপনি 3 ভাগে ভাগ করবেন। 50% প্রয়োজন, এই অংশটা যাবে আপনার জরুরি খরচে, যেগুলো ছাড়া চলা সম্ভব না। বাসা ভাড়া, খাবার, বিল, শিক্ষা ইত্যাদি। কিন্তু সমস্যা এখানে, আমরা অনেক সময় শখকে প্রয়োজন বানিয়ে ফেলি। বাইরে খাওয়া, ব্র্যান্ডের জিনিস, এসব প্রয়োজন না, এগুলো পছন্দ। 30% চাওয়া, জীবনে আনন্দ দরকার, ঘোরা, শখ পূরণ করা, এসব এই অংশ থেকে করুন। কিন্তু এই 30% যেন 50% হয়ে না যায়। এটাই বড় চ্যালেঞ্জ, কারণ মার্কেট সবসময় আপনাকে প্রলুব্ধ করবে। 20% সঞ্চয় ও বিনিয়োগ, এটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অংশ। এই টাকা আপনি আগে আলাদা করবেন, তারপর বাকি দিয়ে খরচ চালাবেন। বেশিরভাগ মানুষ উল্টোটা করে, আগে সব খরচ, তারপর যা থাকে সেটা জমায়, আর শেষে কিছুই থাকে না। এই 20% হলো আপনার ভবিষ্যতের শক্তি। ধরুন আপনি ছোট একটা অঙ্ক নিয়মিত জমালেন এবং সঠিক জায়গায় ইনভেস্ট করলেন, সময়ের সাথে সাথে সেটা বড় হয়ে যায়। এটাই কম্পাউন্ড গ্রোথের ম্যাজিক। এখন প্রশ্ন, আপনি কি ইএমআই আর অপ্রয়োজনীয় খরচে এই অংশটাকে শেষ করে দিচ্ছেন? যদি তাই হয়, তাহলে আপনি নিজের ভবিষ্যৎকে বন্ধক দিচ্ছেন। একজন আরেকজনের সাথে পার্থক্যটা এখানেই। একজন শুধু খরচ করে, আরেকজন আগে ভবিষ্যৎ তৈরি করে। সময়ের সাথে দেখা যায় একজন ঋণে ডুবে যায়, আরেকজন সম্পদ গড়ে ফেলে। শেষ কথা, টাকা বেশি হলেই মানুষ ধনী হয় না। যে টাকা ঠিকভাবে ব্যবহার করতে পারে সেই আসলে স্মার্ট। আপনি কি শুধু কাজ করে যাবেন, নাকি এমন একটা সিস্টেম বানাবেন যেখানে আপনার টাকা আপনার হয়ে কাজ করবে? আজ থেকে সিদ্ধান্ত নিন, আগামীকাল না, কারণ আগামীকাল খুব কমই আসে।